আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে এই জিনিসটি আপনার একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস হতে চলেছে। কারণ আমরা প্লে স্টোর থেকে বা গুগল থেকে অনেক রকম অ্যাপ ইনস্টল করি বা অনেক রকম ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমরা বিভিন্ন রকম অ্যাকাউন্ট খুলি, কিন্তু আমরা এটা মাথায় রাখি না যে আমাদের ফোনের প্রাইভেসি এবং সিকিউরিটি ঠিক আছে কিনা। যদি আপনারা কোনো ওয়েবসাইটের মধ্যে কিংবা কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট শেয়ার করেছিলেন, তাহলে দেখবেন যে আপনাদের ফোনের সুরক্ষার জন্য অনেকটাই বিপজ্জনক হয়ে উঠবে। কারণ সেই ওয়েবসাইটের মধ্যে আমরা যে ডেটাগুলো দিয়ে রাখি সেই ডেটাগুলো আমাদের ফোন সুরক্ষায় একদম উচিত নয়। আমরা ফোন থেকে অনেক রকম ট্রানজ্যাকশন করি, অনলাইনে ট্রানজ্যাকশন করি, কিংবা আমাদের ফোনের যে অ্যাকাউন্টটি রয়েছে, যে সিম কার্ডটি রয়েছে, সেই সিম কার্ডটিও আমাদের অ্যাকাউন্টের সঙ্গে জড়িত। কিন্তু এটা আমরা মাথায় রাখি না যে আমরা কোনো ওয়েবসাইটের মধ্যে যখন প্রবেশ করছি সেই ওয়েবসাইটটি সঠিক কোনো ফেক ওয়েবসাইট, সেটি আমরা অনেক সময় বুঝি না বুঝে আমরা অনেক সময় লগ ইন হয়ে যাই। দেখা যায় যে পরবর্তীকালে আমাদের ফোনটি তাদের হাতে চলে যায়, কেননা সেই ওয়েবসাইটের যে ওনার তারা চাইলে আপনার ফোনের যা কিছু যাবতীয় জিনিস রয়েছে, যেমন আপনাদের ফোনের মধ্যে যে সিম কার্ডটি লাগানো রয়েছে সেই সিম কার্ডটি অনেক সময় কি হয় আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে। সেই লিঙ্ক থাকার কারণে আমাদের ফোনের যে সুরক্ষাটি রয়েছে সেটি আমাদের অনেক সময় হ্যাক হয়ে যায়, কিংবা আমরা যখন অনলাইন ট্রানজ্যাকশন করি দেখা যায় যে অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়। আর আপনারা যদি কোনো ওয়েবসাইটের মধ্যে এরকমভাবে আপনাদের অ্যাকাউন্ট, আমরা বিভিন্ন রকম ধরনের ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে কিন্তু অ্যাকাউন্ট খুলে থাকি, তো যদি আপনারা এরকম কোনো ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট খুলে থাকেন, সেই অ্যাকাউন্টগুলো আপনারা রিমুভ করবেন কিভাবে এবং আপনাদের ফোনটি পুনরায় কিভাবে সুরক্ষিত রাখবেন সে বিষয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আর আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখুন, আপনার ফোনের প্রাইভেসি সুরক্ষিত রাখার জন্য আপনি ফার্স্ট যে কাজটি করবেন, আপনার ফোনের যে সেটিংটি রয়েছে সেই সেটিংটিকে আপনি ওপেন করবেন। সেটিং ওপেন করার পর এখানে আপনি চলে আসবেন যেখানে গুগল লেখা রয়েছে, সেই গুগলের মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কতগুলি সেটিং চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখুন অনেকগুলো সেটিং চলে এসছে। তো এখানে আসার পর আপনি এই যে অল সার্ভিসের লেখা রয়েছে, এই অল সার্ভিসের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখুন লেখা রয়েছে সেটিং ফর গুগল, এর মধ্যে ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন এখানে দেখুন 4-5টি এরকম সেটিং চলে আসবে। আপনি প্রথম যে সেটিংটি দেখতে পাচ্ছেন কানেক্টেড অ্যাপ, এই কানেক্টেড অ্যাপের মধ্যে আপনি ক্লিক করবেন। কানেক্টেড অ্যাপের মধ্যে যখনই আপনি ক্লিক করবেন এখানে আপনার ইমেল দ্বারা যতগুলো ওয়েবসাইটের মধ্যে আপনি লগ ইন করেছেন সব ওয়েবসাইটগুলো বা সব অ্যাপ্লিকেশনগুলো এখানে আপনি দেখতে পাবেন। এবার আপনার মনে হয়তো প্রশ্ন জাগবে যে আমরা তো এই সকল করে থাকি, কিন্তু না বন্ধুরা, আমরা অনেক সময় ফেক ওয়েবসাইট কিংবা ফেক অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা প্রবেশ করে সেখানে অ্যাকাউন্ট তৈরি করি, কিন্তু সেই অ্যাকাউন্টটি তৈরি করার কারণে আমাদের ফোনটি অনেক সময় অসুরক্ষিত হয়ে যায়। আপনি কি করবেন, এখানে যে সকল ওয়েবসাইটগুলো আপনার মনে হচ্ছে যে এরকম খারাপ ডুপ্লিকেট ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলোকে আপনারা কি করবেন এরকমভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের একটি নতুন পেজে নিয়ে যাবে। এখানে দেখুন সবার নিচে লেখা রয়েছে ডিলিট অল কানেকশন, তো আপনারা এর মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে নিচে লেখা রয়েছে কনফার্ম, এই কনফার্মের মধ্যে ক্লিক করে দিলে আপনারা যে ওয়েবসাইটের মধ্যে লগ ইন করেছিলেন সেই ওয়েবসাইট থেকে আপনাদের যে ইমেলটি রয়েছে সেটি সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। তো এগুলোকে আপনি কিভাবে ডিলিট করবেন সেটি আপনি বুঝতে পেরে গেছেন। তারপর এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন। এবার দেখুন আমরা প্লে স্টোর থেকে কিংবা গুগল থেকে অনেক রকম অ্যাপ্লিকেশনকে ইনস্টল করি আর সেগুলোকে পরে আবার আনইনস্টল করে দিই, কিন্তু এই যে ইনস্টল আর আনইনস্টল করার ভেতরে আমরা একটি ভুল করে থাকি। আপনি যতদিন আপনার ফোনটি ব্যবহার করছেন আপনি মনে করতে পারবেন যে কত অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করেছেন আর আনইনস্টল করেছেন, কিন্তু এই আনইনস্টল আর ইনস্টলের মাঝখানে আমরা একটি বড় মিস্টেক করি। কারণ যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইনস্টল করি সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আমাদের ফোনের একটি অ্যাক্সেস নিয়ে রাখে। তারা চাইলে আপনি আনইনস্টল করে দিলেও আপনার ফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনটি রয়েছে। তো এই যে ইনস্টল আর আনইনস্টল করার মাঝখানে যদি আপনি একটি কাজ করতে পারেন তাহলে আপনার ফোনের প্রাইভেসি এবং সিকিউরিটি অনেকটাই বেড়ে যাবে। কারণ আমাদের ফোনের মেন হচ্ছে প্রাইভেসি। তো আমরা যদি প্রাইভেসি ঠিক রাখতে পারি তাহলে আমাদের ফোনের কোনো প্রবলেমই আসবে না, আমরা যাই কিছু করি না কেন। তো আপনি কি করবেন, এই যে অ্যাপ ইনস্টল করা আর আনইনস্টল করার মাঝখানে এই কাজটি করুন। আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে একটু লং প্রেস করে রাখার পরে আপনি দেখতে পাচ্ছেন মাঝখানে একটি আই বটন চলে এসছে। তো এই আই বটনের মধ্যে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এখানে যে ক্লিয়ার ডেটা রয়েছে এই ক্লিয়ার ডেটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অল ডেটা ক্লিয়ার করে তারপর আপনি সেই অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করে দেবেন। এবার আনইনস্টল করে দিলেও আপনার ফোন থেকে সম্পূর্ণ কিন্তু আনইনস্টল হয়ে যাবেন। আপনি কি করবেন, আপনার ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি
অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি এই যে প্রোফাইলের আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস রয়েছে, এই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। এখানে ম্যানেজার মধ্যে ক্লিক করবেন। যখনই ম্যানেজার মধ্যে ক্লিক করবেন যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে আপনার ফোনে যেগুলো রয়েছে, আর যেগুলো আনইনস্টল করেছেন সেগুলো আপনি পাবেন এই যে ইনস্টলেড। এই ইনস্টলেডের মধ্যে আপনি ক্লিক করবেন। ইনস্টলেডের মধ্যে ক্লিক করার পর এই যে নিচে লেখা রয়েছে নট ইনস্টলেড, এই নট ইনস্টলেডের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। নট ইনস্টলেডের মধ্যে ক্লিক করার পর আপনার ফোনে যে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি আনইনস্টল করেছেন, যতদিন আপনি ফোনটি ব্যবহার করছেন সব অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে। আপনি নতুন থেকে যত অ্যাপ্লিকেশনকে ইনস্টল করেছেন আর আনইনস্টল করেছেন সব অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পাবেন। আপনি কি করবেন, এই ঘরগুলোর মধ্যে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, উপরে রয়েছে ডিলিটের আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে রিমুভ লেখা রয়েছে, এই রিমুভের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের ফোনের যে অ্যাপ্লিকেশনটি আপনি আনইনস্টল করেছেন সেটি সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। তাহলে আর আপনার ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটি থাকবে না এবং আপনার ফোনের প্রাইভেসি এবং সিকিউরিটি অনেকটাই সুরক্ষিত থাকবে। তো আজকের ভিডিওতে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।